কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। হাঁসের মাংস ছোট্ট একটা রিলস ভিডিও সকালে তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো সেটা শুধু ধোয়ারটা শেয়ার করেছিলাম, রান্না এখন তোমরা দেখবে। তো ধুয়ে নিতেছি পরিষ্কারভাবে। অনেক আগে, এক সপ্তাহ আগে এই হাঁসের মাংস একদিন একটা রান্না করেছিলাম, আর আজকে একটা রান্না করব। প্রথমে ধুয়ে তো নিলাম, এখন কড়াইতে সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে নিলাম। মাংসের ভিতরে পেঁয়াজ বড় বড় করে কেটে দিলে ভালো লাগে। তো মশলাও বাটা শেষ, আদা রসুন বেটে নিলাম, কাঁচা লঙ্কা বাটলাম। তো এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ, তেজপাতা। তো এখন এগুলো একটু ভাজা ভাজা করে নেব। আলুগুলো কেটে নিলাম। তো হাঁসের মাংস আজকে যেভাবে রান্নাটা করতেছি আমি, সাধারণ যেভাবে মুরগির মাংস রান্না করা হয় ওইভাবেই। তো আমি কিন্তু এখানে রসুন বাটা, আদা বাটা, লং আর হলো এই গোলমরিচ, হাঁসের মাংসের ভিতরে সবসময় লংটা দেওয়ার চেষ্টা করি, তাহলে হাঁসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর লাগে না। তো এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দিতেছি। হলুদ দিতে দেখো একটু পড়ে গেল, দিয়ে দিলাম 2 চামচ এখানে মরিচের গুঁড়ি। এখন দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়ি, যে জিরার পাখিটাই আমি দেওয়ার চেষ্টা করি। তো এখন মাংসটা দিয়ে দিলাম। মাংসর তোমার জল আছে, আমি যেহেতু তাড়াহুড়া করে রান্নাটা করতেছি, আজকে রান্নাটা করতে অনেক দেরি হয়ে গেছে। তো এখনই বাজে প্রায় 2:30টার মতো। আজকে ভাত খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের। তো এই যখন একটু মানে সবগুলা মাংস খুব ভালোভাবে মিশিয়ে আমি আলুগুলো দিলাম। তখন মাংস কষানো তো মোটামুটি শেষ। এদিকে পেটে এত খিদা লাগছে কি ভিডিও বানাবো। তো একটু একটু করে আমি ভিডিও তুলে নিলাম, সেটাই শেয়ার করতেছি। খুব ভালোভাবে কষিয়ে তারপরে জল দিলাম গরম। এখানে কিন্তু আমি গরম জল দিলাম। হাঁসের মাংস বলো খাসির মাংস বলো, একটু গরম জলটা দিলে নরম হয়। তো গোটা আস্ত রসুন দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ দিলাম। আমার কাছে এগুলো ভালোই লাগে খেতে, গোটা গোটা। তো দেখো এখন বড় খুব ভালোভাবে তোমার বলক আসছে, মাংসটা এভাবেই নামিয়ে নেব। এরপর তো গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেব। তো এই হাঁসের মাংস তো রান্না তোমরা দেখতে পেলে কীভাবে আমি রান্নাটা করতেছি, আর তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই কমেন্টের